ওসিয়ত লিখে যাওয়া। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর যদি ওসিয়ত করবার মতো কোনো বিষয় থাকে সে যেন ওসিয়ত লেখা ছাড়া রাতে না ঘুমায়। সে 2 রাতও রাতে ঘুমাবে না, 1 রাতও ঘুমাবে না, অর্থাৎ রাতে সে ঘুমাবে না ওসিয়ত লেখা ছাড়া। কারণ ওসিয়ত লেখার মতো কোনো বিষয় যখন থাকবে তখন অনতিবিলম্বে ওসিয়ত লিখতে হবে। আমাদের সমাজে ওসিয়ত লিখে রাখার এই সুন্নাহটি হারিয়ে গেছে প্রায়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর অনেক আগে তিনি ওসিয়ত নামা লিখে সযত্নে রেখে গেছেন। আমরা কেউই জানতাম না। তার মৃত্যুর পর, তার দাফনের পর বেশ কয়েকটা দিন পার হওয়ার পর আমার ভাই ব্রাদাররা যখন তার সব পুরাতন ফাইল ঘাঁটতে লাগলো, তখন দেখলেন সযত্নে তিনি লিখে একেবারে সন্তানদের নাম, তাদের সংখ্যা সব উল্লেখ করে তাদের সবাইকে তিনি ওসিয়ত করে গেছেন। এই ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। ওসিয়ত আর্থিক বিষয় যেমন হতে পারে, ওইটাই মূল, এর পাশাপাশি অন্যান্য বিষয় ওসিয়ত হতে পারে। আপনি জানেন বা আপনার ধারণা আছে যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা কোনো বেদাতে লিপ্ত হবে, কোনো শিরকে লিপ্ত হবে, কোনো গুনাহে লিপ্ত হতে পারে, অথবা নানামুখী ফিতনায় তারা আক্রান্ত হতে পারে। আপনি তাদেরকে বিশেষ কিছু গাইডলাইন করে যান, ওসিয়ত করে যান। জীবদ্দশা উপদেশের চাইতে লিখিত ওসিয়ত যদি রেখে যান, সন্তানদের মধ্যে আপনার মৃত্যুর পর এর প্রভাব পড়বে অনেক বেশি। বিশেষ করে যখন আর্থিক বিষয় থাকবে, সেটা তো অবশ্যই আপনাকে লিখতে হবে। একটা ডায়েরিতে আপনি নিয়মিত লিখে রাখবেন আপনার পাওনা দেনার হিসাব, আপনার লেনদেনের হিসাব। আপনার মৃত্যুর পর আপনার সম্পদ দিয়ে কোনো একটা ভালো কাজ হোক, সাদেকায়ে জারিয়া হোক, মসজিদ মাদ্রাসা হোক, জনকল্যাণমূলক কোনো কাজ হোক, অথবা আপনার ওয়ারিস যাদের জন্য কোরআনে হিস্সা, আপনার মৃত্যুর পর সম্পদের হিস্সা ঠিক করা নাই, এরকম কোনো আত্মীয় যারা আছে, যেমন নাতি নাতনি, এদের কোনো নির্দিষ্ট হিস্সা ঠিক করা নাই, তাদের জন্য আপনি অথবা অন্য কারোর জন্য আপনি ওসিয়ত করে যেতে চান যে আমার সম্পদের এই অংশ বা ওই সম্পদটা বা এই পরিমাণ টাকা আমি চাই যে আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা বা ওই খাতে ব্যয় করবা। তো এগুলো লিখে ফেলান সন্তানদেরকে সম্বোধন করে। এটি সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা যদি এখন জিজ্ঞাসা করি এই মজলিসে যে আমরা কজন মানুষ নিজেদের ওসিয়তনামা লিখে রেডি করে রেখেছি, আমার তো মনে হয় 2-4 জন হাত উঠবে কিনা সন্দেহ। দেখাতে পারি ওসিয়তনামায় লিখে রেডি রেখেছেন আপনি, এরকম কেউ আছেন এখানে? পুরো মাহফিলের মধ্যে একজন লোক কি আছেন যে বলতে পারেন যে আমার ওসিয়তনামায় লিখে আমি রেডি করে রেখেছি? একজন আল্লাহর বান্দা পাওয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিস্তৃত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া এই সুন্নাহকে পুনর্জীবন দান করার তৌফিক দান করুন।